আপনার ভালো থাকার চাবিকাঠি আপনার হাতে। মনে রাখবেন, আপনার জীবনে প্রতিটি দিনই আপনার জন্য মূল্যবান। তাই প্রতিদিনই নিজেকে স্পেশাল ফিল করুন আর নিজেকে ভালোবাসুন। আসলে আমি মনে করি রান্নাঘর সাজাতে অনেক কিছু দামি দামি জিনিস লাগে না। নিজে যতটুকুন আছে তা দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আর তার জন্য দরকার হচ্ছে আপনার প্রবল ইচ্ছাশক্তি আর সুন্দর চিন্তাভাবনা। এই দুটো যখন একসঙ্গে সংমিশ্রণ হবে তখন দেখবেন আপনার রান্নাঘরও হয়ে উঠছে অনেক বেশি সুন্দর। যতটুকুন আছে ঠিক ততটুকুন যদি পরিষ্কার সুন্দর পরিপাটি করে রেখে সাথে কিছু ইনডোর প্লান্ট বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিতে পারে, তাহলে দেখবেন আপনার রান্নাঘরটি আপনার মনের মতো সুন্দর হয়ে উঠেছে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আমরা রান্নাঘরে প্রচুর সময় থাকি আর সেই জায়গাটা যদি হয় প্রশান্তিময়, তাহলে কি যে ভালো লাগে, দেখতে যেমন সুন্দর লাগে, মনে কিন্তু একটা ভালো লাগা কাজ করে। আর এই ভালো লাগা থেকেই কিন্তু রান্নাঘরের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, রিজনা লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সহ্য করে দেখে নিতে পারবেন। আজকের ব্লগটি শুরু করেছি কিন্তু সন্ধ্যার পর থেকে। তো সন্ধ্যায় কিন্তু রান্নাঘরটা মোটামুটি একটু গুছিয়ে তারপরে এই যে বাচ্চাদের নিয়ে একদম বাড়ির পাশে চলে এসেছি একটা রেস্টুরেন্টে বাচ্চাদেরকে ফুচকা খাওয়ানোর জন্য। আসলে আজকের ফুচকাটা কিন্তু আমার আম্মাই খাওয়াচ্ছে, মানে নানি তার নাতি নাতনিদেরকে ট্রিট দিচ্ছে বলতে পারেন। তো একদম মানে ঘরের সঙ্গে লাগানোই খুব মানে সুন্দর পরিপাটি একটা পরিবেশ। তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে যায়। আর রেস্টুরেন্টটা কিন্তু একদমই নতুন দিয়েছে, মানে এরকম একদম ঘরের সঙ্গে লাগানো হলে না ঝটপট করে যে কোনো মুহূর্তে আসা যায়। আর যেহেতু বাচ্চাদের স্কুলটা ছুটি, তো ভাবলাম ঠিক আছে নিয়ে যাই, ওরা একটু আনন্দ পাবে, কিছুটা সময় সুন্দর করে সবাই মিলে কিন্তু উপভোগ করা যাবে। ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে পারলে আপনার জীবনে কিন্তু অনেক বেশি হ্যাপি থাকবেন, অনেক ভালো লাগা কাজ করবে। সুন্দর করে মুহূর্তগুলোকে তোলার জন্য না অনেক বেশি সেলিব্রেশনের দরকার নেই, অনেক বেশি অর্থ খরচ করারও দরকার নেই। আপনার আশেপাশে ছোট ছোট মুহূর্তগুলোকে বা আপনার বাসার ভিতরে ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করুন, দেখবেন কত ভালো লাগছে। আর পরিবারের সবার সঙ্গে কিন্তু আপনার অন্যরকম একটা আন্তরিকতার বন্ধন তৈরি হবে। আমরা কিন্তু বর্তমানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি, আর সেই কারণে কিন্তু এই যে আমাদের যে একটা সম্পর্কের ভিত, তা কিন্তু অনেকটাই নরম হয়ে বা দুর্বল হয়ে যাচ্ছে। তো বাসায় কিন্তু চলে এসেছি। বাসায় এসে এই তো অফ ক্যামেরায় মানে রুমগুলো কিন্তু সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি। রাত্রিবেলার মানে যেহেতু সন্ধ্যার পরও এই সময়টা একদমই ফ্রি থাকে, বাচ্চারা বাচ্চাদের মতো কিন্তু পড়তে বসে গিয়েছে। আর এই সময়টাতে কিন্তু আমি মানে অনেকগুলো কাজ একদম গুছিয়ে নিতে পারি। আর সকালে বেশ কিছু কাজও কিন্তু আমি এই রাত্রিবেলাতেই করে রাখি। এতে করে না সকালটা যেমন অনেক বেশি মানে আরামদায়ক হয়, আর নিজেরও কিন্তু একটা অনেক মানে সময় পাওয়া যায়। অনেক কষ্ট করে তাড়াহুড়ো করে সকালে কাজগুলো করতে হয় না। আর প্রতিদিন রাত্রে কাজগুলো কিন্তু গুছিয়ে রাখতে আমি সবসময় বেশি পছন্দ করি। ছেলের রুম আমার রুম দুটো রুমই কিন্তু খুব সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি, যেহেতু রাতের ঘুমটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর এই ঘুমটা যদি যেন হয় প্রশান্তিময়, আর সেই জন্যই কিন্তু যতটুকুন আছে ততটুকুন দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। মার্শাল্লাহ, আমার আপুরা কিন্তু আমার বেডরুম, আমার কিচেন রুম ভীষণ পছন্দ করে। তারা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্টস করে, আর তাদের কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার সবচাইতে ইউটিউবে কাজ করতে আমার এটাই ভালো লাগে যে আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্টস, তাদের কমেন্টসের উত্তর দেওয়া সব কিছু মিলে আমার এত বেশি ভালো লাগে। তো আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আমার ছোট্ট পরিবারটির পাশে থাকার জন্য আপনাদের সবাইকে বিশেষ বিশেষ অনুরোধ রইল। আর আমি তো প্রতিদিন রাত্রে বেসিনটা মানে ব্যবহার করার পর একদম ওয়াশ করে রেখে দিই, যেন সকালবেলা উঠে খুব সুন্দর ঝকঝকে তকতকে পরিপাটি একটা বেসিন ইউজ করতে পারি। আর সে কারণে এই কাজটা কিন্তু আমি প্রতিদিন রাত্রিবেলা এটা করে রাখি। আসলে সকালে উঠে মানে সব কাজ করা থেকে রাতে যদি কিছু কিছু কাজ করে রাখা যায় না, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমাদের গৃহিণীর না একটা মানে কাজের রুটিন আমাদের অলরেডি মানে এমনিতেই মুখস্থ বিদ্যার মতো হয়ে গেছে, যে কোনটা পর কোনটা করতে হবে, কোনটা করলে আমাদের একটু সময় বাঁচবে বা সংসারটা পরিপাটি গোছানো থাকবে। এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সংসার হচ্ছে ভীষণ ভালো লাগা একটা মায়ার জায়গা, আর এই মায়া থেকে বেরিয়ে পড়া একদমই সহজ নয়। আর সেক্ষেত্রেই কিন্তু আমাদের এই কাজগুলো আমাদের কাছে একদম সহজ হয়ে গিয়েছে, মানে কোনটা পর কোনটা হবে এটা কিন্তু আমাদের এত বেশি জানা হয়ে গেছে। আর একটা ভালো লাগা থেকে
থেকে কিন্তু কাজগুলো করতে মাশাআল্লাহ একটুও কষ্ট বিরক্তি বা কোনো কিছু হয় না। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়ের কাছে সংসার কিন্তু সবচেয়ে ভালো লাগার জায়গা। তারপর রাত্রিবেলা কিন্তু মাশাআল্লাহ আমার ড্রাগন ফুল, আবার এটা ড্রাগন ফুল ফুটেছে। আর ড্রাগন ফুলগুলো না রাত্রিবেলায় আপনার ফোটে। তো খুব মানে ঝটপট করে এই সময়টাতে কিন্তু পরাগায়নটা করে নিতে হয়। আর ফুলের যে পরাগায়নটা করতে পারলে না ফলটা অনেক বেশি বড় হয়, মিষ্টি হয় এবং খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো আকাশে কিন্তু মানে মনে হচ্ছিল যে আবার হয়তো বৃষ্টি আসবে, তাই আর সেজন্যই কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে এই যে ফুলের রেণুগুলো নিয়ে এটা পরাগায়ন করে দেবো। এতে করে ড্রাগনটা মাশাআল্লাহ আকারে অনেক বেশি বড় হবে। আপনারা কিন্তু চাইলে এই সেপ্টেম্বর মাসের মানে যে বৃষ্টিটা হয় এই বৃষ্টিতে প্রচুর পরিমাণে ড্রাগন ফুল আসে কিন্তু। তো মাশাআল্লাহ আমার গাছে কিন্তু এখনও ড্রাগন ফুল মানে আসতেই আছে বা ড্রাগন ধরতেছে। এই নিলে কিন্তু ভীষণ ভালো লাগে। নিজের গাছের একটা ফল খাবারও যে কী আনন্দ আর কি মজা তা কিন্তু মানে যাদের আছে তারা কিন্তু খুব ভালো করে বুঝবে। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ড্রাগন ফুল ফুটলে সঙ্গে সঙ্গে ঝটপট করে পরাগায়ন করে দেই। আর এতে করে আমার ড্রাগন ফলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়। তো সবার কাছে আমার অসংখ্য ভুলগুলো অবশ্যই আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আল্লাহ হাফেজ।